এই যে বলছে যে আমায় গানটা প্রশ্ন। গানটা তো খুবই সুন্দর। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তুমি বলো বলো শুনি। মানে আমি অ্যাকচুয়ালি কেউ নেই বলে আমি হিসেব লিখছিলাম, তার আচ্ছা। সাথে সাথে গানটাও শুনছিলাম। হুম। তো অ্যাকচুয়ালি গানটা আমাদের জীবনের কথাই বলে, যদি সেই হিসাবে দেখতে যাওয়া হয়। না, আমরা প্রত্যেকেই কিন্তু লক্ষ্যহীন জীবনের পথে চলতে হয়, চলছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট আমাদের যে ডেস্টিনেশন কোথায়, কোন দিকে আমরা যাচ্ছি, অতটা কিন্তু আমরা ভেবে দেখি না। জীবনে চলার পথ, দৈনন্দিন জীবনে আমরা চলছি, কিন্তু ঠিক কোথায় যাচ্ছি সেটা আমরা কেউ ভেবে দেখি না। এটাই আমার যেটুকু আউটওয়ার্ডলি মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, খুব কাছাকাছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। তারপরে লাইনটা কি ছিল? হাত তুমি উদ্ভূত হও বোতল দিয়ে। আর ছোট বোতল কতকাল আমি রব দিশাহারা। এই যে চাঁদ সূর্য, হ্যাঁ ওইটা। গ্রহ নক্ষত্র, নেচার, গাছপালা, নদী, সব কিন্তু নিজের ফ্লোতে বয়ে চলেছে। সবাই কিন্তু নিজের ফ্লোতে বয়ে চলেছে, কেউ কিন্তু থেমে নেই, কেউ থেমে নেই। কিন্তু আমরা না, কোথাও না কোথাও হয়তো থেমে গিয়েছি। এই যে থেমে গেছি, আরেকটু যদি পরের লাইনগুলোতে যাই, তাহলে বারবার বলছে যে আমি পথ খুঁজি না কো, পথ মোরে খুঁজে। তারপরে এই যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা আমাদের পাস্টকে নিয়ে এত বেশি পড়ে থাকি যে পেছনে কি ঘটে গেছে। সায়েন্টিস্টরা বলছে যে উই আর হোয়াট উই বিলিভ, উই আর হোয়াট উই থিঙ্ক, উই আর হোয়াট উই ইট, উই আর হোয়াট উই ফিল। এবার আরেকটু ডিপলি ভাববো, হ্যাঁ। খেতে বসে আমরা কি ভাবছি, রান্না করার সময় আমাদের ফোকাস কোন দিকে, সারা দিন এই যে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোস্ট অফ দ্য টাইম আমরা কি ভাবছি, কি চিন্তা করছি, কি বলছি আমরা, খুব কনসিয়াসলি কিন্তু নিজেদেরকে একটু অবজার্ভ করব। এবার সেটার সাথে সাথে না, নিজের জীবনটাকে একটু মিলিয়ে দেখব। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো পুরোপুরি বিশ্বাস করার দরকার নেই, আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করুন। তখন বুঝতে পারবেন যে আজকে আমরা আমাদের জীবনে যা কিছু আছে, আমাদের লাইফ পার্টনার হতে পারে, আমাদের সন্তান হতে পারে, আমাদের কর্মস্থল হতে পারে, আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের স্বাস্থ্য বলুন, আর্থিক অবস্থা বলুন, এভরিথিং রিলেটেড উইথ দ্যাট। আমরা কি ভাবছি, আমরা কি বলছি, আমরা কি খাচ্ছি, এবং তার সাথে সাথে নট অনলি হোয়াট, হাউ, কিভাবে, কি এবং কিভাবে। আকাশ বাতাস, নদী, গাছপালা, চাঁদ সূর্য, সব কিন্তু নিজের ফ্লোতে চলছে। কেউ কিন্তু কাউকে আটকায়নি, আর কেউ কারুর জন্য থেমেও যায়নি। কিন্তু আমাদের জীবনে যদি কোনো কোনো প্রিয়জনকে আমরা হারিয়েছি, তাহলে সেটাই আমরা বারবার রিমাইন্ড করি। আমাদের জীবনে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, আমরা সেটাই বারবার রিমাইন্ড করি। তাহলে আমরা আমাদের জীবনে কি ডেকে আনবো, কি অ্যাট্রাক্ট করবো আমাদের জীবনে? আমরা যদি কখনো হয়তো আর্থিক অসুবিধের মধ্যে পড়েছি, তবুও না বারবার ওটাই রিমাইন্ড করি। ওখান থেকে ফিয়ার ক্রিয়েট হয় যে আবার যদি ওই একই রকম অভাবের মধ্যে পড়ি,
বা হয়তো আশেপাশে কাউকে দেখেছি, সেখান থেকে আমরা ইনসিকিউরিটি ফিল করি যে ওর মতো যদি আমার সিচুয়েশন হয়। কিন্তু আমরা তো প্রত্যেকে আলাদা। ইভেন যে মায়ের পেট থেকে আমরা বেরিয়ে এসেছি, সেই মাও আলাদা, আমরাও আলাদা, সবাই আলাদা। একটা গাছ, ছোট্ট একটা গাছকে যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি, গাছের না একটা পাতাও সিমিলার নয় আরেকটা পাতার সাথে। প্রত্যেকটা পাতা ইউনিক, তার আকৃতি, তার আকার, অনেক কিছু আলাদা। কিন্তু আমরা আমাদের জীবনে আজকে আমরা যেখানে আছি, আমাদের স্বাস্থ্য নিয়ে বলি বা আমাদের সম্পর্ক নিয়ে বলি বা আমাদের শান্তি নিয়ে বলি, আমাদের আর্থিক মানে পরিস্থিতি নিয়ে যাই বলি না কেন, এগুলো কিন্তু সব আমরা কারুর না কারুর সাথে নিজেকে তুলনা করি। সারাদিন আমরা কি দেখছি, কি বলছি, কি শুনছি, এগুলো না খুব ম্যাটার করে লাইফে, ভীষণ ভাবে ম্যাটার করে। ওই জন্য আজকে থেকে আমরা আরেকটু বেশি কনসিয়াস হয়ে যাব, আরেকটু অ্যাওয়ার হয়ে যাব। আমরা খুব ভালোভাবে জেনেছি, বুঝেছি যে আমরা যেরকমটা এবং যেভাবে আমরা বিশ্বাস করি, আমরা চিন্তা ভাবনা করি, আমরা বলি, শুনি, বুঝি, ফিল করি, আলটিমেটলি আমরা সেটাই। সেই জন্য সব সময় কনসিয়াস প্রত্যেকটা মুহূর্তে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন না, বারবার কিন্তু আপনাকে সেখানেই ঠেলে ফেলবে। ইভেন আমি দেখেছি যারা হয়তো পাস্টে কোনো একটা ঘটনা নিয়ে হয়তো কোনো একটা জায়গায় দুঃখী, তারা না মিউজিক যদি শোনে, তার যদি মিউজিক শোনার নেশা থাকে, সে কিন্তু ওই মানে ওই দুঃখজনকই গান সার্চ করে এবং ওটাই তার লাইফে বারবার রিফ্লেক্ট হয়। বারবার আমরা ওই সিচুয়েশনের মুখোমুখি হব, কিন্তু বারবার ওখান থেকে নিজেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এই যে গানটাতে শুনলাম না যে আমি পথ খুঁজি না কো পথ মোড়ে খুঁজে, নিজেকে পথটা খুঁজতে হবে, পথের উপরে ছেড়ে দিলে হবে না। একটা রাস্তার মোড়ে দেখা যাবে রাস্তার চারদিকে রাস্তার শাখা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে পছন্দ করতে হবে না, আমাকে চুজ করতে হবে যে আমি কোন রাস্তা দিয়ে যাব। সেই জন্য সব সময় একটুখানি কনসিয়াস। খাওয়ার সময় আমরা কি বলছি, রান্না করার সময় আমরা কি বলছি, কি ভাবছি, কি শুনছি, কি দেখছি, সবটা রিলেটেড। ল অফ অ্যাট্রাকশনের আমরা সেশনে আছি, ম্যানিফেস্টেশন করি আমরা, ভিজুয়ালাইজেশন করি আমরা। কিন্তু ল অফ অ্যাট্রাকশনের যে সিক্রেটটা না, সিক্রেট হচ্ছে আমাদের এই যে বিলিভ গুলোকে আগে আনলার্ন করা। যেগুলো এতদিন ধরে আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভেবে এসেছি, বলে এসেছি, শুনে এসেছি, দেখে এসেছি, আমাদের সম্পর্ক নিয়ে যেগুলো আমরা দেখে এসেছি, শুনে এসেছি, বলে এসেছি, ভেবে এসেছি, আমাদের আর্থিক অবস্থা নিয়ে যেগুলো আমরা ভেবে এসেছি, দেখে এসেছি, শুনে এসেছি, বুঝে এসেছি, এগুলোকে আগে আনলার্ন করা। হিল ইয়োর পাস্ট, হিল ইয়োর ইনার চাইল্ড। এই জন্য এটা তো একটা লং প্রসেস, কিন্তু আমরা এখানে সেশনে যে অ্যাফার্মেশন গুলো করি, এগুলোকে না ফুললি ট্রাস্ট করব, ফুললি বিলিভ করব। আমরা যেটা এখানে বলবো সেটা ফুললি ফিল করব, প্রত্যেকটা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড। এবং এই যে আমরা এক্সট্রাঅর্ডিনারি সেশন গুলো অ্যাটেন্ড করছি, আপনারা হয়তো আমাকে আজকে এখানে আমার সেশনে আছেন, রাত্রে মেডিটেশনের সেশনে থাকেন, বা সকালবেলায় ভিজুয়ালাইজেশনের সেশনে থাকেন, বা আরো হয়তো অনেক প্রোগ্রামের সাথে, অনেক কোর্সের সাথে আপনারা যুক্ত হয়ে আছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেগুলো আমরা শিখি,
সেগুলো যেন আমরা ফুললি ওগুলোতেই বাঁচি, ওগুলোকে যেন জীবনের একটা পার্ট করে নিই। আমাদের সাবকনসিয়াস মাইন্ড না বারবার আমাদেরকে থ্রো করার চেষ্টা করবে, কেননা এতদিন ধরে ওখানেই এগুলো ইনস্টল হয়ে আছে। সেগুলোকে আনলার্ন করার জন্য যেগুলো আমরা এখানে লার্ন করছি সেগুলোকে বারবার রিমাইন্ড করা। আমাদের যে ফেসবুক ক্লোজ কমিউনিটি আছে, সেখানে না আমাদের সেশনের পরে আমি প্রায় প্রতিদিনই প্রায় আমাদের এই রেকর্ডেড ভিডিওগুলো আপলোড করি। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে দিনের যখন সময় পাবো তখন ভিডিওগুলো আরেকবার শুনবো। বেশি সময় তো নয়, এই সেশনটা তো খুব অল্প সময় ধরে হয়। বা সেশনে যে অ্যাফার্মেশন গুলো আমরা প্র্যাকটিস করি, এই অ্যাফার্মেশন গুলো পরে আবার ভিডিও দেখে আমরা নোট করে নিতে পারি। হ্যাঁ, ফোনে নোট বুক হয়, সেখানে নোট করতে পারি, বা আমাদের সাথে একটা ছোট ডায়েরি করে নিতে পারি অ্যাফার্মেশনের জন্য। যদি আমরা কেউ বাইরে কাজ করি তাহলে সেই ডায়েরিটাও আমরা ক্যারি করতে পারি। যখনই আমাদের ফ্রি টাইম হবে সেই সময়গুলো আমরা না এগুলোকে বারবার বারবার নিজেদেরকে বলবো। কেননা এত বছর ধরে, এতটা সময় ধরে আমরা আজকে আমরা যে পজিশনে আছি এগুলোই সব শুনে দেখে বুঝে এসেছি। আমাদের যে বোতল নাই, যদি এই শরীরটাকে একটা গোটা বোতল ধরি, এই যে ছিপিটা, এই ছিপিটা, এই বোতলটা না যে গার্বেজ গুলোতে ভর্তি হয়ে আছে, ওই গার্বেজটাকে ক্লিন করার জন্য আরো পিওর জিনিসপত্র এখানে দিতে হবে, তবেই পিওর যখন ঢুকবে তখন গার্বেজ গুলো ওভারফ্লো হয়ে বেরিয়ে চলে যাবে। সেজন্য কনসিস্টেন্সি রাখা। সফলতা একদিনে হয় না। যারা সব থেকে বেশি সফল আজকের দিনে, যারা সাকসেসফুল পার্সন, তারা কিন্তু কেউ একদিনে হয়নি। আর আমরা প্রচুর সাকসেস স্টোরি শুনবো, শুনেও থাকি, কিন্তু যে সাকসেস স্টোরি গুলো হয়তো খুব অল্প সময়ে যারা সাকসেস হয়েছেন, খুব অল্প সময়ে, তারা খুব কম জন আছেন যারা দীর্ঘদিন ধরে স্টে করে গেছেন। সুতরাং আমাদেরকে কনসিস্টেন্সি রাখা ভীষণভাবে প্রয়োজন। তো আজকে আমরা কিন্তু গতকালকে যে মানি অ্যাফার্মেশনস গুলো প্র্যাকটিস করেছি, সেই মানি অ্যাফার্মেশনস গুলো আবার রিপিট করব। বারবার আমরা এগুলো বলবো, নিজেদেরকে অ্যাফার্ম করব। হ্যাপি সবাই মানি অ্যাফার্মেশনের জন্য? ওকে, তাহলে প্রথমে সবাই শান্ত হয়ে বসে যায়। অ্যাজ এ বেবি, ছোট্ট বাচ্চা আমরা শান্ত হয়ে বসে গিয়ে কয়েকটা গভীর শ্বাস নিই। ডিপলি ইনহেল করি আর রিল্যাক্সেশন ফিল করব। ইনহেল অ্যান্ড রিল্যাক্স। প্রথমে আমাদের মাথার খুলি, মাথার চামড়া, কান, কপাল, ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট, চিবুক, থুতনি, গলা, কাঁধ, ফুললি রিল্যাক্স। Inhale and feel the sensation of relaxation. আমাদের বুক, পিঠ, আর্মপিট,
বাহু, কনুই, রিস্ট, ফিঙ্গার, অ্যাবডোমেন, আমাদের কোমর ফুললি রিল্যাক্স। ফিল দ্য সেন্সেশন অফ রিল্যাক্সেশন। ইনহেল and relax. আমাদের লোয়ার পোর্শন, থাই, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা, হোল বডি, আমরা এখন ফুললি রিল্যাক্স। আরেকটা গভীর শ্বাস নিই and ফুল রিল্যাক্সেশন ফিল করি। প্রত্যেকটা ইনার অ্যান্ড আউট অর্গ্যান আর টোটালি রিল্যাক্স। আরেকটা গভীর শ্বাস নিই, রিল্যাক্সেশন ফিল করি। এবার যে অ্যাফার্মেশন গুলো আমরা বলবো, এই অ্যাফার্মেশন গুলো না প্রত্যেকটা ওয়ার্ড যেন ফিল করি আমরা আমাদের হেড, হার্ট আর গাট থেকে। ডিপলি ফিলিং এর সাথে অ্যাফার্মেশন গুলো বলবো এবং ভিজুয়ালাইজ করব যেটা পেয়ে গেছি। মানি ফ্লোজ টু মি ইজিলি অ্যান্ড এফর্টলেসলি। মানি ফ্লোজ টু মি easily and effortlessly. I am a magnet of wealth and abundance. I am a magnet of wealth and affirmation, abundance. I deserve to be financially free. I deserve to be financially free. I tap into the infinite wealth of the universe. I tap into the infinite wealth of the universe. There is limitless supply, and it is mine. It is within. I clearly see opportunities to make money. I clearly see opportunities to make money. Money enhance my attitude
Money income is growing higher and higher. I allow good things to come into my life and I enjoy all of them. I allow good things to come into my life and I enjoy all of them. I am grateful for my wealth. Thank you, universe, to giving me the opportunities to hold money. Thank you, universe, to giving me the opportunities to hold money. I clearly see the opportunities to make and hold money. There is limitless supply and it is mine. I create prosperity in my life. I deserve to be financially free. I am a magnet for wealth and abundance. I am a magnet for wealth and abundance. Money flows to me easily and effortlessly. I am taking all the opportunities to make money. I can easily handle massive wealth. I can easily handle massive wealth. All the power to hold money is within me. There is limitless supply and it is mine. Abundance is within me. Abundance is around me. Abundance is within me. Abundance is around me. Abundance is within me.
Abundance is within me. Abundance is within me. Hold this thought in your mind. Keep this thought in your mind. Abundance is within me. Sensation ব্রেন, হার্ট আর গাটে ফিল করব। প্রত্যেকটা সেলে সেলে এই সেন্সেশনটা ফিল করব যে আমরা অ্যাবান্ডেন্স লাইফ লিভ করছি। Feel the sensation of abundance in every cell in your body. Abundance is within me. একটা গভীর শ্বাস নিই। আর একটা গভীর শ্বাস নিই। এবার আমরা যে রুমে বসে আছি এই রুমের স্মেল, টেম্পারেচার, এয়ার ফিল করব। যে রুমে বসে আছি সেই রুমের গন্ধ, তাপমাত্রা, বাতাস একটু ফিল করি। যে জায়গায় বসে আছি সেই জায়গাটা একটু ফিল করব। ধীরে ধীরে হাতের আঙুলগুলো নড়াই। একটু পাওয়ার দিই হাতে। এবার হালকা করে হাত দুটোকে ঘষে বুকের কাছে নিয়ে আসি। আমাদের পরিবারের লোকজনদের, আমাদের আত্মীয় স্বজনদের এই অ্যাবান্ডেন্স এনার্জির শেয়ার করি। তাদের জন্যও আমরা প্রে করি যে আমাদের পরিবারের সমস্ত লোকজন এই অ্যাবান্ডেন্স লাইফ তারা লিভ করছে, এনজয় করছে, তারা সেলিব্রেশন করছে এই অ্যাবান্ডেন্স লাইফ। আমাদের সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে আছি শহর বা গ্রামে, সবাই আমাদের রাজ্যবাসী
দেশবাসী এই সমৃদ্ধশালী জীবনটাকে তারা সেলিব্রেট করছে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই অ্যাবান্ডেন্স লাইফ সেলিব্রেট করছে। এবার ধীরে ধীরে আরেকবার হাতটাকে ঘষি, দিয়ে এই অ্যাবান্ডেন্স এনার্জি আমাদের চোখে হালকা করে প্রেসার দেব, কপালে, কানে, গালে, মুখে, নাকে, গোটা শরীরে পৌঁছে দেব। সর্বাঙ্গে এই এনার্জি পৌঁছে দেব আমরা, এই তাপটা পৌঁছে দেব। এরপর ধীরে ধীরে হাতের দিকে তাকিয়ে চোখটা খুলবো। এই এনার্জিটাই আমরা সারাদিন ধরে থাকবো। হ্যাপি সবাই? ঠিক আছে, তাহলে আবার আমরা কালকে আবার একসাথে, কালকে তো নয়, কালকে তো ছুটি আছে আমাদের, কাল পরশু সেশন থাকছে না। আবার সোমবার যদি মনে হয় তাহলে কালকে আর পরশুদিনকে, এই দুদিন আমরা আমার নামে না ইউটিউবেও আর কি এগুলো আপলোড করা আছে, হ্যাঁ, মনে হয় তাহলে ইউটিউবে গিয়েও ইভেন আগের সেশন গুলো করা আছে, সেগুলোও দেখে নিতে পারি। শনিবার, রবিবার বা অন্য যে কোনো সময় যখনই ফাঁকা পাবো তখনই কিন্তু এই থট গুলো আমরা আমাদের মধ্যে রাখবো। ঠিক আছে?